না তোমরা দোহাই লাগে আমার লাইগা কেউ কান দিও না ওরে তোমরা আমার লাইগা কেহ তোমরা কইরো না করদিরে ও বান্ধবরে ওরে আমার যত কাছের মানুষ আত্মীয় স্বজন আমার লাইগা কেহ তোমরা কইরো গানটি মায়ারানী আন্টি মারা যাওয়ার কিছুদিন আগে গানটি লিখেছেন। আমাদের মাঝ থেকে কত শিল্পী চলে গেছে, কিছুদিন আগে নীলা পাগলি আন্টিও বিদায় নিয়ে চলে গেছে। বড় আবুল সরকার সাহেব সেও নাই।
অল্প বয়সে দিদার চৌধুরী সেও মারা গেল। যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার যদি সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন চলে যাব মালিক ভালো জানে। তাই আমরা মানুষ হিসেবে যেমন কর্ম করে যাব আমাদের ফলাফল তেমনই পাবো। ভালো করলে ভালো পাবো, খারাপ করলে খারাপ। কিছু কিছু কর্মফল তো এই দুনিয়ায় আল্লাহ ভোগ করায় নেই। আমরা হয়তো অনেক কিছু বুঝি না, কিন্তু কিছু কিছু কর্মফল তার দুনিয়া থেকে ভোগ করেই যেতে হবে। তাই জানি না আবার আপনাদের সাথে কবে দেখা হয়, কবে কথা হয়। আজকে দয়ালের দরবারে এসেছি, গানের মাধ্যমে আপনাদের প্রিয় চেনা মুখগুলো দেখে গেলাম। এখানে আমার বাবার সাথে এবং বাংলাদেশের ভালো ভালো শিল্পীদের সাথে যাদের আত্মার সম্পর্ক, এখন কিন্তু তারাই বসে আছে। আমার এই কাকা মাজারে যায়, শিল্পী বায়না করে। আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক। এদিকে তাদেরকে দেখলে মনে হয় আমি তাদের সন্তানের মতো। ভালো লাগে মুখগুলো দেখলে। যেদিন শুনবো যে তারা দুনিয়াতে নাই তখন ভালো লাগবে না, আবার যদি তারা শুনে আমি নাই কষ্ট পাবে। দেখেন মেঘনাতে যখন গান গাইতে আসতাম, আমি তো সবচাইতে, এটা আমি গর্ব করে বলি, আমার জীবনে সবচেয়ে বেশি গান করছি আমি মেঘনায়। তখনই দেখতাম আজিজ পাগল আসতো, ও আইসা একটা কথা বলতো যে আপনি মাইক দিয়ে বলবেন যে আমি আলেয়া বেগমের ছেলে। এই কথাটা বললে খুব খুশি। আলেয়া মা যদিও আমার শিক্ষা গুরু, তিনি কিন্তু আমার আপন ফুফু শাশুড়ি। যখন এই কথাটা বলতাম আজিজ পাগলা খুব হাসতো, আবার সারা রাত মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আমারে বকশিস। আর একটা কথা বলতো যে মুক্তা বোন, আপনি গান গাইতে আসবেন এটা শুনছি, এর জন্য আমি আসছি। তাহলে মানুষ আসছে আবার পৃথিবী ছেড়ে চলে যাবে, এটাই নিয়ম। কিন্তু কিছু কিছু যাওয়া খারাপ লাগে, মেনে নিতে কষ্ট হয়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। আপনারাও দোয়া করবেন আমাদের উভয় শিল্পীর জন্য। ধন্যবাদ। আমার যতই আমি দুঃখ কষ্ট দিলে কাউরে করে দিও মার্জনা, দুঃখ কষ্ট দিলে করে দিও মার্জনা, দুঃখ কষ্ট দিলে কাউরে করে দিও মার্জনা। দোহাই লাগে আমার লাইগা কেউ কান্দিও, ও তোমরা দোহাই লাগে আমার লাইগা কেউ কান্দিও।
গানের জগতে এসে কত মানুষের ভালোবাসা পাইলাম। হয়তো যদি গান না গাইতাম, আমার নানা সে মনে প্রাণে চাইতো আমি গান গাই, গান শিখি। তার জন্যই আমার গান শেখা। এই গানের উসিলায় যে রিপন ভাই আসছে, আমার ছোটবেলা থেকেই তারা খুব আদর করে, গানের পিছনে অনেক সহযোগিতা করেছেন। অনেক জায়গায় বায়না করে নিয়ে গান করাইছেন। রিপন ভাই বলছে যে আমার বোন ও গান গায়, কেমন গান গায়। কমিটির সাথে বলছে যে একবার নিয়ে দেখেন। তাদের অনেক অবদান আছে এই গানের পিছনে। আর যিনি মঞ্চে বসে আছে আমার বাবা সঙ্গীত পরিচালক মনির হোসেন, তিনি আমাকে এই যে অ্যালবামের জগতে, ক্যাসেটের জগতে, পরিচিতির জগতে তিনি আমারে শিল্পী বানাইছে। মানে অরিজিনাল যদি উস্তাদ বলি তাহলে উস্তাদ হলো উনি আমার। কারণ আকলিমা বেগম বাজননী, তিনি ছোটবেলা থেকে আমারে লালন পালন করছে, গানও শিখাইছে। এখনো আমি বাউল মাতা আলেয়া বেগম আলো মায়ের কাছে শিখি, জানার চেষ্টা করি। কারণ তাদের কাছ থেকে না জানলে, না শিখলে বাউল গানটা যেদিকে যাচ্ছে কিভাবে দুইটা কথা বলবো, কি গাইবো? এর জন্য শিখার কোনো শেষ নাই, শিখার কোনো বয়স নাই। আমি তাদের কাছ থেকে এখনো শিখি, প্রতিনিয়ত শিখার চেষ্টা করি। কিন্তু মনির বাবা আমাকে বিশ্বের মধ্যে, বাংলাদেশের মধ্যে পরিচিতি, সে পরিচিতিটা উনি অনেক কষ্ট করে কোম্পানির কাছে, ক্যাসেট কোম্পানির কাছে বলেছে আমার মেয়েরে দিয়ে একটা ক্যাসেট করার। অবদান আমি তাদের কথা বলে শেষ করতে পারবো না। আমি ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমাকে তারা ভালোবাসে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আপনারা ভালোবাসেন, এর জন্যই চলার পথে গানের জগতে আপনাদের ভালোবাসা নিয়ে এই সামনের দিনগুলো এগোতে চাই। যদি মারা যাই, আমার ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। চলার পথে কত জনের ভালোবাসা পাইছি, আমিও তো কত জনকে ভালোবাসা দিছি। আজ একা চলিয়া যাই আর আমারে পাইবা না। আজ একা চলিয়া যাই আর আমারে পাইবা না। আজ একা চলিয়া যাই আর আমারে পাইবা না। দোহাই লাগে আমার লাইগা দেখে যাই ও সকলে আসিয়া। যদি শোনো মায়া রানী গেছে মরিয়া, সেই দেখাটা দেখে যাই ও সকলে। আমার
সব জনা